দেশ গঠনের দায়িত্বে দারিদ্র্য বিমোচনকেই মূল লক্ষ্য বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এগিয়ে যাওয়ার পথে সব বাধা দূর করতে চাইলেন সবার সহযোগিতা। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, সম্পদ, বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে বের হতে আবারও তুলে ধরেন 3-0 ধারণা। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে, যেখানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উদ্ভাবনী শক্তির মাধ্যমে বড় চিন্তা করতে হবে। তরুণদের কাজ চাকরি খোঁজা নয়, বড় কিছু চিন্তা করতে হবে। আমি তরুণদের বলবো উদ্ভাবনী চিন্তা করতে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সম্পদ বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জোর দেন নতুন সভ্যতা গড়ে তোলার উপর। যে সভ্যতা আমরা পার করছি, এটা দিয়ে কি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো? বিশ্ব এখন সম্পদ কেন্দ্রীভূত। চরম কর্মসংস্থান সংকট, জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরে বলেন, এটা নিশ্চিত করতে পারলে প্রত্যেকটি নাগরিকের সমান সুযোগ অধিকার নিশ্চিত হবে। আমরা অনেকগুলো ধারাবাহিক সংস্কার হাতে নিয়েছি। সরকারকে স্বচ্ছ, জবাবদিহি, গণতান্ত্রিক, অর্থনৈতিক নিশ্চয়তার জন্য, যা সবাইকে সম্পৃক্ত করবে এবং নিশ্চয়তা দিবে সবাইকে সমান সুযোগের জন্য। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা।